কোটা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। গণভবনের সংলাপের আহ্বান, আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। ৯ দফা দাবিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল, বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের জন্য গণভবনের দরজা খোলা, আর সংঘাত নয়, শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ চান বলেও জানান সরকার প্রধান। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে সরকার প্রধান বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণাও দেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ৯ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার মিছিল নিয়ে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে গত রাতে ৯ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের আহ্বান জানান অন্যতম সমন্বয়ক আবুল হান্নান মাসুদ। এছাড়া আগামীকাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে বরিশালে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা। গাজীপুরের মাওনায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। তবে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে সেখানকার সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। জি ফারুক, আমাকে শুনতে পাচ্ছেন? ফারুক, সিরাজগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং প্রধানমন্ত্রীর সংলাপে বসার আহ্বান নিয়ে কি বলছেন তারা, আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন যে ছাত্রদের যে কোটা আন্দোলনের বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়াতে কিন্তু আমরা বিভিন্নভাবে দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু মিছিল করে যাচ্ছে। আপনি কিন্তু দেখাতে চাই, আপনি এই মুহূর্তে সিরাজগঞ্জ বাজার স্টেশনে আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা কিন্তু তারা আসলে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা দেখছি যে আন্দোলন করছে, এবং আমরা দেখছি যে বিভিন্ন সড়ক থেকে কিন্তু তারা আসলে এসে তারা বিভিন্ন তারা স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখছি যে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আপনাকে একটু দেখতেই পাচ্ছেন যে আসলে বৃষ্টি উপেক্ষা করেই আমরা দেখছি যে যারা আন্দোলন কিন্তু আসলে আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু আসলে তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। তো আমরা দেখছি যে এখানে আমরা বিশেষ করে ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী আমরা দেখছি যে তারা কিন্তু উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু আসলে রাস্তায় বসে পড়েছে। আমরা দেখছি যে তারা কিন্তু আসলে বৃষ্টিতে ভিজে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, তারা বলছে যে তাদের যে যৌক্তিক দাবি দেওয়া, সেই যৌক্তিক দাবি দেওয়া নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু মাঠে নেমেছে। আমরা দেখছি যে তাদের যে স্লোগান, মুহুর্মুহু স্লোগানে আমরা দেখছি যে বাজার স্টেশনের যে বিভিন্ন সড়ক আছে, সেই সড়ক কিন্তু আসলে বাহন চলাচল কিন্তু বন্ধ হয়েছে, এবং তাদের যে মুহুর্মুহু স্লোগান, সেই মুহুর্মুহু স্লোগানে কিন্তু আমরা দেখছি যে এই রাস্তাগুলো আসলে প্রকম্পিত হচ্ছে। তো আমরা এখনো পর্যন্ত দেখছি যে আসলে এই নিরাপত্তার জন্য আমরা দেখছি যে বিভিন্ন পয়েন্টে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আসলে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন রকমের কোটা সংস্কার আন্দোলন যে বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার জন্য সুষ্ঠুভাবে তারা করতে পারে, সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে আমরা দেখছি যে কিন্তু আসলে তারা
এবং প্রশাসনের দিক থেকে তাদের কিন্তু সার্বিক যে নিরাপত্তা এবং তাদের তারা বলছে যে তাদের যে সুশৃঙ্খল যে দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া, তারা কিন্তু সেই দাবি দেওয়া পালন করলে তাদের কিন্তু তাদের কিন্তু সহযোগিতা করা হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু তারা আসলে মাঠে নেমেছে। আমরা দেখছি যে তারা কিন্তু আসলে এই বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখছি যে তাদের যে দাবি দেওয়া আমরা কথা বলতে চাই যে একজন ছাত্রীর সাথে যারা আসলে আপনারা কিভাবে আপনাদের কি কি দাবি রয়েছে আপনি যদি একটু বলেন যে আসলে কি কি দাবি দেওয়া রয়েছে। আমরা একজন ছাত্রের সাথে কথা বলতে চাই। আমরা প্রথম থেকে সুষ্ঠুভাবে সরকারকে বলেছিলাম যে আমাদের 9 দফা দাবি পূরণ করতে, কিন্তু সে আমাদের 9 দফা দাবি পূরণ করেনি। সে আমাদের ছাত্রদের উপরে হাত তুলেছে, সে আমাদের ছাত্রদের মেরে ফেলেছে, আমার ভাইদের বোনদের রক্ত ঝরিয়েছে। তার কারণে আমাদের এক দফা আন্দোলনে আজকে থেকে প্রধানমন্ত্রী তো আহ্বান জানাইছে, আপনি গণভবনে গণভবনে যাবেন কিনা? প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে গণভবনে যাওয়ার জন্য। না, আমরা গণভবনে যাব না। যে গণভবন থেকে আমার ভাইদের রক্ত, আমার বোনদের রক্তের গন্ধ আসছে, সে গণভবনে আমরা কোনোভাবেই যাব না। আমরা গণভবনকে উপেক্ষা করছি, প্রধানমন্ত্রীকে উপেক্ষা করছি। স্বৈরাচারের পতন চাই, এখন স্বৈরাচারের পতন চাই। আমাদের গণভবনে আমরা কোনোভাবেই যাব না। শেখ হাসিনার সাথে আমাদের কোনো কথা হবে না। যে আমাদের ভাই বোনদের রক্ত ছড়িয়েছে, যে খুনি, সেই খুনির সাথে আমাদের কোনো কথা হতে পারে না। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের যে কোটা সংস্কারের যে আন্দোলনের যে বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখছি যে তারা কিন্তু আসলে রাস্তায় বসে পড়েছে। তো আমার কাছে এই ছিল সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রী বিভিন্ন যে দাবি দেওয়া তার সর্বশেষ অবস্থা। জিন্না ফারুক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচির সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার সহ 9 দফা দাবি দিয়েছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। দুপুরে রাজধানীর শাহবাগে সাধারণ শিক্ষার্থী মঞ্চের আয়োজনে কোটা আন্দোলনে আহত ও শহীদ পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন এবং অপ্রীতিকর পরিস্থিতির যথাযথ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচারের ব্যবস্থাকরণ ও শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি পেশ করেন তারা। এ সময় সংগঠনটির প্রধান সমন্বয়ক সাকুর হাসান প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্থানে নির্যাতন, নিপীড়ন, হামলা ও প্রাণহানির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা সকল শিক্ষার্থী ও দেশবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করছি। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবি এখনও বাস্তবায়ন হয়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ে বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মনে করেন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির সাথে একাত্মতা পোষণ করে আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি সমাধানের আহ্বান জানান তারা। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসাত্মক ও কার্যকলাপ ও হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। সকালে রাজধানীর বিএফডিসিতে অনুষ্ঠিত শান্তির পক্ষে অবস্থান মানববন্ধনে এই দাবি জানান সংগঠনটির সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশ সরকারকে অকার্যকর করার লক্ষ্যে সারা দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর চালায়। সাধারণ শিক্ষার্থীদের এ সময় তারা ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আন্দোলনের নামে জামায়াত শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে।
খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা করে পুলিশের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এছাড়াও জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়েছে। এদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন ওবায়দুল কাদের। ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতায় থাকবে বিএনপি বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বনানী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার স্ত্রীর শারীরিক অবস্থা দেখে তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়েছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। তরুণদের এই জাগরণ পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে দলের নেতাকর্মীদের এই আন্দোলনে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান ফখরুল। এখন একটা আমি বলবো যে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্র যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে, ছাত্ররা নেই। এখন তার অভিভাবক, চিকিৎসক, আপনার পেশাজীবী, শিল্পী, যারা আপনার সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং সব ধরনের আপনার মানুষরা, সব পেশার মানুষ, সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে। এটাই হচ্ছে এইবারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি, যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের জন্য গণভবনের দরজা খোলা, আর সংঘাত নয়, শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ চান বলেও জানান সরকার প্রধান। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে সরকার প্রধান বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণাও দেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, তাদের কথা শুনতে চাই, আর সংঘাত নয়। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন স্কিম। আটককৃত সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি। কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জিনিস জ্বালাও পোড়াও সবগুলি, শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে, সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত 2 জন হলেন এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। গত 16 জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাইদ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন অন্তত 7 এইচএসসি পরীক্ষার্থী। তবে গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও সাতক্ষীরায় 69 পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। জামিন হলেও মামলা থেকে অব্যাহতি পাননি এসব শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের ঘটনায় গ্রেপ্তার 41 জন এইচএসসি পরীক্ষার্থীকে গতকাল জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। জামিন পাওয়া শিক্ষার্থীদের আইনজীবী সাইদুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন থানায় করা অন্তত 33টি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়ে 41 জন এইচএসসি পরীক্ষার্থী কারাগারে আছেন। তাদের জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন, পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে যেসব এইচএসসি পরীক্ষার্থী আটক হয়েছেন তাদের জামিনের বিষয়ে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের শোক মিছিল স্থগিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত শনিবারের শোক মিছিল হবে না বলে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার বিকেল 3টায় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই মিছিল শুরু করার কথা ছিল দলটির। একই সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের শোক মিছিল স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপি। কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজও দেশের 6টি বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি পেতে পারে। এবারে সারা বাংলার খবর। টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢল ও বন্যায় খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 2007 সালের পর এই বছর এসে আবারও স্মরণকালের বন্যা দেখল খাগড়াছড়িবাসী। চঙ্গী ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের পৌর বাস টার্মিনাল, নিচের বাজার ও আশপাশ এলাকা নিমজ্জিত হয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম প্রধান সড়ক দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, প্রবল বর্ষণে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় দুর্গত ও পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। 2 মাসের ব্যবধানে 3 বার পানি ঢুকে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার পাড়ে বসবাসকারীরা। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে ৫ শতাধিক কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যেখানে বিপর্যয় সেখানে রেড ক্রিসেন্ট দেশের এই পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় নগরীর মোহনা কমিউনিটি সেন্টারে ৫ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ একথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য HM সালাউদ্দিন, মোশাররফুল হক চৌধুরী পাভেল ও মোহাম্মদ ইমতিয়াজ ও সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আনমো তামজিদ। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার। কোটা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। গণভবনে সংলাপের আহ্বান, আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। ৯ দফা দাবিতে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।